ছেড়ে দে। উফ, আমার হাতে লাগছে। ওরে বাবা রে, ও মা, মা তুমি কোথায়? এসো তাড়াতাড়ি মা, রকি আমার হাতে ব্যথা দিচ্ছে। মা, পুতুল দে বলছি, তা না হলে আমি তোর হাত ছেড়ে দিব না। এই হাত আজ আমি তোর ভেঙেই দিব। ওই পুতুল দিয়ে শুধু আমি খেলবো, বুঝেছিস? আর কেউ খেলবে না। রকি, তুই আবার তোর দিদির সাথে ঝগড়া করছিস? ছেড়ে দে, ছাড় ছাড় বলছি, ওর হাত ছাড়। টিং টিং তো ব্যথা পাচ্ছে, তোর জন্য তো আলাদা পুতুল এনেছি, তুই ওই পুতুল দিয়ে খেল যা। আমি আমার পুতুল নষ্ট করে ফেলেছি। টিং টিং দিদির পুতুল আমি চাই। টিং টিং দিদিকে পুতুল দিতে বলো, তা না হলে তার হাতে আমি আরো ব্যথা দিব। টিং টিং মা, দিয়ে দে রকিকে পুতুলটা, দিয়ে দে। জানিসই তো তোর ভাই কেমন বদমেজাজি, সত্যি সত্যি তোর হাতে ব্যথা দিয়ে দিবে। দে মা। টুনির কথা শুনে টিং টিং রকিকে তার হাতের পুতুলটা দিয়ে দেয়। আর টিং টিং কাঁদতে কাঁদতে বলে, শুধু তোমার কথাতে আমি পুতুলটা দিয়ে দিলাম, তা না হলে কিছুতেই দিতাম না। মা, তুমি তো এখন বাজারে যাবে তাই না? তুমি আমার জন্য নতুন একটা পুতুল কিনে আনবে কিন্তু। কি, মা বাজারে যাবে এখন? মা, আমিও তোমার সাথে বাজারে যাব। তুমি আমাকে বাজারে নিয়ে চলো মা। না না, তোকে আমি কিছুতেই বাজারে নিয়ে যাব না। তুই ভীষণ দুষ্টু, কোথায় কোন অঘটন করে ফেলবি তার তো ঠিক নেই। তুই বরং বাড়িতে বসে থাক। টিং টিং, তোর ভাইয়ের দিকে লক্ষ্য রাখিস মা, যেন একদম দুষ্টুমি করতে না পারে। না না, আজ আমি তোমার সাথে বাজার যাবই যাব। যদি আমাকে বাজারে না নিয়ে যাও, বাড়ির সব জিনিস আমি ভেঙেই ফেলবো, দিদিকে অনেক মারবো। নিয়ে যাও আমাকে বাজারে। রকির এমন অতিরিক্ত জেদের কারণে নিরুপায় হয়ে টুনি বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, চল আমার সাথে বাজারে, কিন্তু মনে রাখিস বাজারে গিয়ে একদম কোনো দুষ্টুমি করবি না, কেমন? এই কথা বলে টুনি রকিকে নিয়ে বাজারে যায়। বাজারে যাওয়ার পর মায়ের সাথে রকি ঘুরে ঘুরে সবজি কিনতে থাকে। এতক্ষণ পর্যন্ত রকি কোনো দুষ্টুমি না করলেও এখন ঘটে আসল ঘটনা। নুডলস খাবে গো? নুডলস, এসো এসো আমার দোকানে এসো। মাত্র 2 টাকা প্লেট। এমন সুস্বাদু নুডলস আর কোথাও পাবে না। মাত্র 2 টাকা প্লেট, মাত্র 2 টাকা প্লেট। এসো এসো। মা, আমি নুডলস খাবো। দেখো কত সস্তা দামে নুডলস বিক্রি করছে। আমাকে 2 টাকা দিয়ে 1 প্লেট নুডলস কিনে দাও না মা। না না রকি, যতই সস্তা থাকুক এমন খোলা বাজারে নুডলস খাওয়া একদম উচিত নয়। রকি, তুই অসুস্থ হয়ে পড়বি সোনা, তুই বরং বাড়িতে চল, আমি তোকে নুডলস রান্না করে খাওয়াবো, কেমন? চল বাবা। না, আমি নুডলস না খেলে আজ আর বাড়িতেই ফিরবো না। তুমি দেখো মা, এই নুডলস খেলে আমি একদম অসুস্থ হব না। মা, ও মা, দাও না কিনে নুডলস। রকির এমন জোরাজুরিতে টুনি বাধ্য হয়ে মিষ্টিটির দোকান থেকে 1 প্লেট নুডলস কিনে নেয়। রকি সেই নুডলস মজা করে খায়। তারপর রকি টুনির সাথে বাড়িতে চলে আসে। আর যেই না ওরা বাড়িতে আসে তখনই রকি অসুস্থ হয়ে যায়। উফ মা, আমার প্রচন্ড পেট ব্যথা করছে। আমি মরে গেলাম মা। আমি আর ব্যথা সহ্য করতে পারছি না। মা গো, আমাকে বাঁচাও মা। তোকে বারবার করে নিষেধ করলাম, খাস না ওই অস্বাস্থ্যকর খোলা বাজারের নুডলস। দেখলি তো কেমন কষ্ট পাচ্ছিস এখন? হ্যাঁ, আমি আর এমন খোলা বাজারের খাবার কখনো খাবো না মা। তুমি যে করেই হোক এখন আমাকে সুস্থ করে তোলো। আমি পেট ব্যথা সহ্য করতে পারছি না। রকির এমন কথা শুনে টুনি তাড়াতাড়ি ঘরে থাকা ঔষধ রকিকে খাইয়ে দেয়। আর ঔষধ খাওয়ার কিছুক্ষণ পরই রকি সুস্থ হয়ে যায়। উহ বাবা, মা এখন আমার ভালো লাগছে মা, পেট ব্যথা একটু কমেছে। দেখলি তো বড়দের কথা না শুনলে কি হয়, কতটা কষ্ট পেতে হয়। এবার চুপচাপ তুই বাড়িতে বসে থাকবি আর আমি বাইরে কাজের জন্য বের হব। টিং টিং, তোর ছোট ভাইকে দেখে রাখিস মা। এ কথা বলে টুনি বাহিরে চলে যায়। আর রকি মনে মনে বলে, ইস, বললেই হলো, আমি কখনো কারো কথা শুনবোই না। আমি আরো বেশি বেশি করে দুষ্টুমি করব।
একবার আমার পেট ব্যথা হয়েছে তো কি হয়েছে, বারবার তো আর হবে না। এসব ভেবে রকি টিংটিংকে বলে, দিদি দিদি, আমার না প্রচন্ড জল তেষ্টা পেয়েছে, তুই আমাকে নদী থেকে একটু জল এনে দে না রে, তেষ্টায় গলাটা আমার যে শুকিয়ে গেছে। না না, মামাকে তো দেখাশোনা করতে বলেছে, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। তুই নিশ্চয়ই আমাকে বাইরে পাঠিয়ে কোনো দুষ্টুমির কাজ করবি, তাই তো? তুই যাবি না তো ঠিক আছে, তাহলে আমি একা একা নদীতে জল খেতে যাই। বাইরে গিয়ে আমার কিছু হলে সব দোষ কিন্তু তোর হবে। না না ভাই, তুই বাইরে যাস না, আমি জল নিতে যাচ্ছি। তুই এমনিতেই অসুস্থ, বাইরে গেলে তোর শরীর দুর্বল হয়ে যাবি। তুই বাড়িতে থাক, আমি জল নিয়ে আসছি। এই কথা বলে টিংটিং কলসি পিঠে বাহিরে জল নিতে যায়। এই সুযোগে রকি হাসতে হাসতে বলে ওঠে, এখন আমি বাইরে যাব, কেউ আমাকে বাধা দিবে না। এই সুযোগে আমি পুরো বর ইচ্ছে মতো উড়ে উড়ে ঘুরে বেড়াতে পারবো। কি মজা কি মজা। মা আমাকে কখনোই একা একা বাড়ি থেকে বেরই হতে দেয় না। আজ আমি মুক্ত, কিন্তু আমার শরীর এমন দুর্বল কেন লাগছে? আমি ডানা মেলে আর উঠতেও পারছি না। যাই, একটা গাছের ডালে বসে একটু বিশ্রাম নেই। এই কথা বলে রকি একটা বড় গাছের ডালে বসে পড়ে। আর তখনই সেই গাছের ডালে একটা ঈগল চলে আসে। বাবা, এই গাছে ডালে একটা কি সুন্দর নাদুস নুদুস পাখির ছানা বসে আছে। এই ছানাকে খেতে পারলে আমার একেবারে পেটটা ভরে যাবে। হা হা হা। ওরে বাবা রে, এ তো দেখছি ঈগল কাকু, আমাকে তো খেয়েই ফেলবে আজ। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি কোন বিপদে পড়লাম রে বাবা, বাঁচাও। মা, দিদি, তোমরা কোথায়? মা, দিদি। রকি যখন গাছের ডালে প্রাণের ভয়ে এভাবে চিৎকার করছিল, অন্যদিকে টিংটিং নদী থেকে পানি নিয়ে আর টুনি কাজ ছেড়ে বাড়িতে ফিরে আসে। ঘরে রকিকে দেখতে না পেয়ে টিংটিং আটকে উঠে বলতে থাকে, হাই হাই, ভাই কোথায় গেল? আমাকে তো বলেছিল তার তেষ্টা পেয়েছে, নদী থেকে জল নিয়ে আসতে বলেছিল, জল নিয়ে এলাম। কই, রকি কোথায় গেল তাহলে? নিশ্চয় রকি দুষ্টুমি করে তোকে ধোকা দিয়েছে। চল চল, রকিকে বনে খুঁজতে বেরোই। ওকে তো খুঁজতে যেতে হবে নাকি? যে কোনো সময় রকির বনের মধ্যে বিপদ হতে পারে রে মা। এ কথা বলে টুনি আর টিংটিং রকিকে খুঁজতে বের হয়। আর বনের এদিকে সেদিকে ওরা খুঁজতে থাকে। রকি, রকি, কোথায় গেলি রে বাবা? রকি। মা, মা দেখো দেখো, রকি ভাই ওই যে গাছের ডালের মধ্যে। এ কি, একটা ঈগল রকি ভাইয়ের পাশে। হায় হায়, ভাইকে তো ঈগল মেরেই ফেলবে। চল এক্ষুনি গাছে ডালে চল, রকিকে বাঁচাতে হবে। ওই ইগলের সাথে আমাদের লড়াই করতে হবে। মা, ও দিদি, তোমরা এসেছো? তোমরা না এলে যে আমার কি হতো? এই দুষ্ট ঈগল কাকু আমাকে নাকি খেয়ে ফেলবে। আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। এই শয়তান ঈগল, যা যা বলছি আমার ছানার সামনে থেকে। আমার ছানার কোনো ক্ষতি করলে কিন্তু তোকে আমি ছেড়ে দিব না বললাম। হা হা হা, তুই আমাকে তাড়িয়ে দিবি? দাঁড়া দেখি কি করে আমাকে তাড়িয়ে দিস। আগে তোকে মারবো, তারপর তোর ছানাকে খাবো। হা হা হা। এই কথা বলে ঈগল টুনির উপর আক্রমণ করে। অন্যদিকে টুনিও ঈগলের উপর আক্রমণ করে। ঈগল আর টুনির মাঝে যখন মারামারি লেগে যায়, তার সাথে মারামারিতে টিংটিংও যোগ দেয়। ঈগল আর পেরে না উঠে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ঈগলের নখের আঁচড়ে টুনি আর টিংটিং এর শরীর রক্তাক্ত হয়ে যায়। এ দেখে রকি কাঁদতে কাঁদতে বলে, মা, দিদি, আমাকে বাঁচাতে গিয়ে তোমাদের শরীর রক্তাক্ত হয়ে গেছে। আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি মা। তুই এমন কাজ করিস কেন রকি, যাতে করে আমাদের কষ্ট হয়? দেখলি তো তোর দুষ্টুমির জন্য আমাদের কত বিপদে পড়তে হলো। আমাদের কথা বাদ দে, তুই তো আর একটু হলেই ইঁদুরের খাবার হয়ে যেতি বাবা।
মাফ করে দাও মা, মাফ করে দাও। আমি আর কোনো দিনও এমন কাজ করব না যাতে করে নিজের বা অন্যদের ক্ষতি হয়। এই তো রকি, তুই নিজের ভুল বুঝতে পেরেছিস। চল বাবা, এবার বাড়ি চল। এরপর রকি টিং টিং টুনির সাথে বাড়িতে ফিরে যায়। তারপর থেকে রকি আর কোনো দুষ্টুমি করে না, ভালো ভদ্র ছেলে হয়ে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, অতিরিক্ত জেদ আর দুষ্টুমির কারণে আমরা সব সময় নিজেরা বিপদে পড়ি আর অন্যকেও বিপদে ফেলি। তাই আমাদের কখনোই জেদ বা দুষ্টুমি করা উচিত নয়।